গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পল্লবী চলে এসেছি আজ আপনাদের কাছে নতুন এক ভিডিও নিয়ে। আজ চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে দীঘা ট্যুর। তো আজকে আমি আপনাদের সাথে দীঘার সমস্ত কিছু শেয়ার করব। ফার্স্টে দেখুন আমি যে হোটেলে আছি, এটা হচ্ছে দীঘারই এক হোটেল। তো হোটেলটার নামও শেয়ার করবো, হোটেলটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো আগে হোটেলটা আপনাদের দেখিয়ে দিই। সো গাইস, এই হচ্ছে হোটেলের স্ট্রাকচার। এটা হচ্ছে হোটেল সোনিয়া। এটা সেকেন্ড ফ্লোরের 302 নাম্বার রুম। এটা হচ্ছে এসি রুম, বাট আমরা নন এসি করে নিয়েছি। আপনারা চাইলে এসি নন এসি করে নিতে পারেন। আমাদের থেকে 600 টাকা ভাড়া নিয়েছে, কখনো 500ও নেয়। এটা সিজন ওয়াইজ ডিপেন্ড করে, কখনো আবার 650-700 নিতে পারে, যখন যেরকম সিজন। এখানে এলইডি টিভি আছে, আর বেশ কটা বোর্ডের ব্যবস্থা আছে, ডাস্টবিন রয়েছে। আর এখানে আপনাদেরকে দেখাই, যেখানে একটা দেওয়াল আলমারি আছে, বাট এর আগে যে রুমে আমরা ছিলাম এই হোটেলে, সেখানে ওয়ার্ড্রপ দেওয়া ছিল। আর এখানের ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। আর যেরকম নর্মালি একটা টি টেবিল থাকে, এখানেও টি টেবিল আছে। আর আমরা এখন যাচ্ছি ব্যালকনি থেকে ভিউটা দারুণ আসে। সামনেই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, ওই হোটেলটাও বেশ ভালো। এখানের থেকে একটু কোয়ালিটি কম, বাট ভাড়াও একটু কম। আপনারা চাইলে ওখানেও আর এখানেও থাকতে পারেন। আর এখন আমরা চলে এসেছি দেখুন সায়েন্স সিটি। বাট সায়েন্স সিটি ঢুকিনি, সায়েন্স সিটির অপোজিটে আছে কাজু বাদামের বাগান। তো ওইখানেই যাচ্ছি। এই কাজু বাদামের বাগানটা আমি আপনাদেরকে বাইরে থেকে যতটা পারছি দেখাচ্ছি, কারণ এখানে কিন্তু ভেতরে অ্যালাউ করে না, ভেতরে ঢুকতে দেয় না। এটা স্টুডেন্টরা যখন আসে, তাদের কোনো এক্সাম থাকে, তখন তাদের জন্য এটা ওপেন থাকে। আর এখান থেকে কাজু বাদামের চারা আপনারা কিনে নিয়ে যেতে পারেন, ওটা এখানে পাওয়া যায়। বাট এমনি ঘোরার জন্য এখানটা অ্যালাউ করে না, ভেতরে ঢুকতে দেওয়া হয় না। যেহেতু গেটটা খোলা ছিল, তাই বাইরে দিয়ে যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দীঘা বর্ডার। মানে এখান থেকে আমরা উড়িষ্যা প্রবেশ করছি। আমরা যাচ্ছি তালসারির দিকে, চন্দ্রেশ্বরের মন্দির, তালসারি, যে সমস্তটা আপনারা টোটো রিজার্ভ করে দেখতে পারবেন, সেটাই আমরা যাচ্ছি। আমরা এসেছি বাইক নিয়ে, তার জন্য টোটো আর নিলাম না। আর এখন যেটা আপনারা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। এই টেম্পলের মধ্যে ভিডিও করা অ্যালাউ নেই ভিতরে। আর এখন যেহেতু মন্দিরটা বন্ধ আছে, আপনাদেরকে এমনিতে চাইলেও দেখাতে পারবো না, আর এখানে ভিডিও করলেও ফাইন হয়ে যাবে। তো বাইরে থেকে আপনাদেরকে দেখালাম। আপনারা কেউ এলে এখানটা দেখতে পারেন, পূজা দিতে পারেন, বাট ভিডিও অ্যালাউ নেই কোনোভাবে। আর এখন আমরা এগিয়ে চলেছি চন্দ্রেশ্বরের মন্দিরের দিকে। এখানকার বিখ্যাত মন্দির হচ্ছে বাবা চন্দ্রেশ্বরের মন্দির, যেটা খুবই জাগ্রত, এখানকার সবাই মানেন। তো আমি এর আগে পুজো দিয়েছি, বাট আজকে পূজা দেব না, আজকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন মন্দিরটা দেখাই যাচ্ছে। এখানে গাড়ি পার্কিং করতে পারেন আপনারা, যে প্লেসটা দেখতে পেলেন। আর এখান থেকে পূজার সমস্ত সামগ্রী কেনা যেতে পারে। এখান থেকে পূজার সামগ্রী, খেলনা, অনেক কিছুই কিনতে পারেন আপনারা মন চাইলে। আর এর ভেতরে আপনারা ঢুকতে পারেন। এখানে বাইরে জুতা খুলতে হবে, জুতা খোলার জন্য আলাদা করে টাকা দিতে হয়। তো এখন আমরা যাচ্ছি তালসারি মন্দিরে। যেহেতু পূজা দিলাম না, বললাম ঢুকবো না, তো ঢুকিনি। তো আপনারা এখানে আসতে পারেন, এলে মন্দিরটা ভিজিট করতেই পারেন, খুবই ভালো লাগবে, মনে একটা শান্তি পাওয়া যায়। মন্দির যেহেতু একটা তীর্থস্থান। আর তালসারিটাও কিন্তু ঘোরার জন্য দারুণ একটা জায়গা, খুবই ভালো লাগে। এখানে লাল কাঁকড়ার ভিড় থাকে। আর বছরের সব সময় দীঘা কিন্তু উপযোগী ঘোরার জন্য। বছরের কোনো সময় দীঘাকে স্কিপ করা যায় না, দীঘা সব সময় উপযোগী। আর এখন আমরা তালসারি পৌঁছে গেছি। তালসারিটা আপনারা দেখুন, এখানেও নানান হোটেল আছে, আপনারা চাইলে এখানেও ভাড়ায় নিতে পারেন। নর্মালি এখানে হয়তো এতটা টুরিস্ট থাকে না, আমিও কোনোদিন এখানে থাকিনি। আর এখানেও বেশ কিছু দোকান আছে, এখানে বিশেষ করে টুপি দোকান, সানগ্লাসের দোকান আর ডাব দোকান, এটাই বেশি আছে। তবে হোটেলও আছে খাওয়ার জন্য, কিছু ছোট ছোট রেস্টুরেন্ট আছে, আইসক্রিম দোকান, আরে নানান কিছু আছে। আপনারা গরমের সময় এলে এখানে ডাবটা সবসময় পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। এই যে টেবিল নিয়ে দোকান দিয়েছে। আর এখন দেখুন জোয়ার আর ভাটার মাঝামাঝি, কারণ এখন ধীরে ধীরে ভাটা পড়ছে, জোয়ার ছিল এতক্ষণ। এখানে যখন ভাটা থাকে তখন বাইক রাইড হয়। বাইক রাইডের জন্য আপনারা একজন উঠলেও 100 টাকা নেবে, আর দুজন উঠলেও 100 টাকাতেই হয়ে যায়। তাই দুজন এলে ওটা একটু সাশ্রয়। তো এখানে আপনারা চাইলে এখান থেকে বাইক নিয়েও যেতে পারেন,
সেটাতে আপনারা 200 টাকা পে করতে হবে। 2 ঘন্টা ওনারা থাকতে দেবেন আর ওনারা গাইড করে দেবেন কিভাবে কি চালাতে হবে না হবে। আর এই যে এত নৌকা দেখছেন, কারণ এতক্ষণ যেহেতু জোয়ার ছিল, নৌকো করেই সবাই ওই পারে সমুদ্রের মাঝখানে গেছিলো। ওখানে গিয়ে মানে একটা দ্বীপ আছে, ওই দ্বীপটা দেখে আসে আর কি। এই নৌকোরও ভাড়া কিন্তু মাথা পিছু 100 টাকা। তো আপনারা চাইলে নৌকো রাইড করতে পারেন। যখন জোয়ার থাকে তখন নৌকো, যখন ভাটা থাকে তখন বাইক। এবার যেহেতু এখন ভাটার জোয়ারের মাঝখানে ছিল, তবে নৌকোয় চলছিল, কিন্তু এখন নৌকোয় ওটা লস হবে, কারণ পুরো যেতে পারবে না নৌকা। তার জন্য আমি নৌকায় উঠলাম না। আর আমি পার্সোনালি বাইক রাইডটা বেশি পছন্দ করে থাকি, নৌকো না। আপনাদেরকে এখন আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে ভিউটা কিন্তু দারুণ, দুর্দান্ত লাগে আর খুবই ভালো লাগবে আপনাদের এখানে টাইম কাটাতে। এখানে নানান প্রজাতির কাঁকড়া আপনারা দেখতে পাবেন। নানান প্রজাতির মানে এখানে আপনারা সন্ন্যাসী কাঁকড়া দেখতে পাবেন, যেটা সাদা সাদা দাঁড়া, একটা দাঁড়া খুবই বড় হয়। আর এই যে ঘাসগুলো আপনারা দেখছেন খুবই কিন্তু ধারালো। যেহেতু বাইক নিয়ে যাওয়া যাচ্ছিল না, বাইকটাকে আমরা পাড়ে দাঁড় করিয়ে রেখে নিজেরাই এই ঘাসের ওপর দিয়ে হেঁটে জলটাকে অতিক্রম করে বালির দিকে যাওয়ার ডিসিশান নিয়েছি, কারণ ওখানে লাল কাঁকড়াগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি এই উদ্দেশ্যে। তো এই ঘাসগুলো দিয়ে পা প্রায় কেটে যাওয়ার কারণ ঘাসগুলো প্রচণ্ড ধার। তবে এই জলটা কিন্তু দেখুন প্রচণ্ড স্বচ্ছ, খুবই ভালো লাগছিল জলটাকে দেখতে। এই জলটাকে অতিক্রম করেই আমরা যাব ওই পারে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। We were playing with fire. Everything turned to dust. When we aimed to fly higher, we got lost and dragged each other down. We kept running from the shadows in the night, realizing it was not worth the fight. Moving on alone was not the right, 'cause we were never meant to be. সো গাইস, জলটা অতিক্রম করে এই পারে এসে দেখি প্রচণ্ড পরিমাণে লাল কাঁকড়া দেখা যাচ্ছে। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, জানি না ফোন ক্যামেরায় কতটা আসবে, বাট যদি ক্যামেরা হতো পুরোপুরি আসতো। তবে চেষ্টা করছি আপনাদের সাথে যতটা শেয়ার করা যায়, আপনাদেরও ভালো লাগবে। এখানের ভিউটাও এমনিতে দুর্দান্ত, আর আপনারা এলে খালি চোখে অবশ্যই অনেক পরিমাণে লাল কাঁকড়া দেখতে পারবেন। আর নৌকো রাইড করলে লাল কাঁকড়া দেখা সম্ভব হবে না, কারণ পুরোপুরি জল থাকে, জলের মধ্যে তো লাল কাঁকড়া দেখা যাবে না। তখন শুধুই নৌকো করে দ্বীপটা দেখতে পাবেন, দ্বীপের কাছ থেকে ঘুরে আসতে পারবেন। তবে বাইক রাইড করলে আপনারা প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাবেন। আর যেহেতু আমরা এখন হেঁটে এসেছি, লাল কাঁকড়া আরেকটু এগিয়ে গেলে আরও অনেক পাওয়া যায়। এখানটাতেও মোটামুটি অনেকটা ছিল। দেখুন আমাদেরকে দেখে আরও অনেকজন এগিয়ে আসছে। তবে এদিকটা মানে বেশ লোকালয় মতো হয়ে গেল, খুব ভালো লাগছে। কারণ একা একা একটু বোর লাগে, তবে এখানে বোর একদমই মনে হয় না, যেহেতু পরিবেশটা এতটা ভালো। প্রকৃতির টাচে থাকলে সত্যিই খুব ভালো লাগে, মন প্রাণ ভরে যায়। তো আপনারা এখানে বুঝতে পারছেন কিনা জানি না কতটা পরিমাণে ঝিনুক আরে আছে লাল কাঁকড়া। দেখুন কাদা হয়ে গেছে, কাদাটা ক্রস করে আবারও ওই পারে যাব। কাদাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্লিপ ছিল, ঘাসগুলো ফুটছিল আর কাদাটা স্লিপ করছিল, বাকি সব কিছু দারুণ ছিল। তো আপনারা এই ভিডিওটাতে আর কি কি দেখতে পাবেন একটু লক্ষ্য করে দেখুন। তো এই একটা কাঁকড়া দেখতে পাচ্ছেন, এই কাঁকড়াটাও কি কিউট না? এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া দেখা যায়। দীঘাতে এলেই প্রচুর পরিমাণে কাঁকড়া, ঝিনুক এই সমস্ত কিছু দেখা যায়। তো এই কাঁকড়াটাকেই আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারলাম, কারণ এর দৌড়ে পালিয়ে যায়নি। আর লাল কাঁকড়া একটা কি ব্যাপার, লাল কাঁকড়া আপনাদেরকে দূর থেকে দেখলেই প্রচণ্ড স্পিডে গিয়ে গর্তে ঢুকে যায়। লাল কাঁকড়া দেখাটা যতটা ইজি, কাছে গিয়ে দেখাটা খুবই মুশকিল। লাল কাঁকড়াগুলোকে দূর থেকে দেখেই উপভোগ করতে হবে, কাছে গেলেই ঢুকে যায়। আর নচেত ধরতে হয়, তবে ধরলে মারা যায়, কিছু না হোক উইক হয়ে যায়। তো ওটা ঠিক ভালো না, কারণ যত ধরা হবে তত তাড়াতাড়ি লাল কাঁকড়াও বিলুপ্ত হয়ে যাবে। আর আমাদের সৌন্দর্যের জন্য হোক যাই হোক, প্রতিটা প্রাণীকেই দরকার। আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন একটা পতাকা, ওটা হচ্ছে উদয়পুর বিচের পতাকা।
তালসারি থেকে উদয়পুর বিচের, ওটাই হচ্ছে একটা নিশানা। তো এখন আমরা বাইক নিয়ে এরপরে ঘুরে ঘুরে চলে যাচ্ছি, মানে ওই জলটা পেরিয়ে বাইক নিয়ে আবার এসেছি। এখান দিয়ে আমরা যাচ্ছি উদয়পুরের দিকে। তো ওই দিক দিয়েই ভাবছি নিউ দীঘায় ঢুকে যাব, দেখা যাক। আর আপনারা কি লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন? একটু লক্ষ্য করে দেখুন তো, ছোট ছোট বেশ কিন্তু লাল কাঁকড়া দেখা যাচ্ছে। এবার জানি না ঠিক আপনারা বুঝতে পারছেন কি না, খালি চোখে কিন্তু দারুণভাবে দেখা যাচ্ছিল, একদমই মানে ক্লোজলি দেখা যাচ্ছিল। যতটা সুন্দর লাগছিল ততটা হয়তো ফোন ক্যামেরায় আসবে না। আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন ঝাউ বাগান, এক সাইডে ঝাউ বাগান আর এক সাইডে সমুদ্র। ভিউটা বুঝতেই পারছেন কতটা মানে সুন্দর লাগতে পারে। খালি চোখে এখানে যদি দাঁড়িয়ে থাকেন আপনার মন প্রাণ ভরে যাবে, একদমই মনে হবে না যে আপনারা কোনো একটা টাইম ওয়েস্ট করছেন। এত সুন্দরভাবে টাইম কেটে যাবে বলার মতো না। ফ্যামিলি নিয়ে এলে খুবই সুন্দর করে আপনারা এখানে টাইম স্পেন্ড করতে পারেন। আর এখন আমরা বাইকে করে চলেছি উদয়পুরের দিকে। উদয়পুর বললাম, উদয়পুরের বিচটা হয়েই ঢুকে যাব আমরা নিউ দীঘায়। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। We were playing with fire. Everything turned to dust. When we aimed to fly higher, we got lost and dragged each other down. We kept running from the shadows in the night, realizing it was not worth the fight. Moving on alone was what felt right, 'cause we were never meant to be. Dum dum da dum day, dum dum da dum day, dum dum da dum day, 'cause we were never meant to be. সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন উদয়পুর বিচ দেখা যাচ্ছে। উদয়পুর বিচটাও কিন্তু দারুণ, এটাকে আমাদের পশ্চিমবঙ্গের গোয়া বলে থাকেন সবাই। তো এই গোয়া বিচটাই নামার সৌভাগ্য এখন অবধি আমার হয়নি, কারণ আমি দীঘায় তো বহুবার আসি, বাট এখানটায় নামা হয়নি। আজকেও নামা হলো না, কারণ আজকে পেছন দিক দিয়ে এসেছি, আপনারা জানেন তালসারি থেকে হয়ে এসেছি। ভেবেছিলাম এখান থেকে হয়ে আমরা নিউ দীঘায় বেরিয়ে যাব, বাট সেটা পসিবল হলো না, কারণ এখানে দেখুন ব্যারিকেড করা আছে, এখান থেকে বাইক নিয়ে যাওয়া যাবে না যেহেতু রাস্তা ক্লোজ আছে। আর আপনাদেরকে আমি শেয়ার করে দিলাম এখানকার বিচটা কতটা সুন্দর ওপর থেকেই। আর আজকের